শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন, বললেন চরমোনাই ফির। জানাবো ছোট ছোট ষড়যন্ত্র একসময় মহা বিপদ ডেকে আনবে, বললেন তারেক রহমান। এদিকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অবশেষে কমল স্বর্ণের দাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, তাই এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। বরিশালের গৌরনদী কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে শনিবার দুপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বঘোষিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না আমার দল। ভারত বাক স্বাধীনতার নামে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। তাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে। গৌরনদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাপুরি সহ আরও অনেকেই। বক্তব্য দেন বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতারা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন এদেশের মানুষ রাজনৈতিকভাবে তাদের অধিকার ফিরে পাবে। রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার পাবে। সেদিন আমাদের ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আত্মত্যাগের সফলতা লাভ করবে। শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে রোড ম্যাপ ঠিক করার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে যে নিরাপত্তা প্রত্যাশা করে, শিক্ষা নিরাপত্তা, কৃষকের অধিকার পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখন আমাদের জনগণের পাশে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের রোড ম্যাপ নির্দিষ্ট করতে হবে, তবেই সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। মূল দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। তারেক রহমান অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এই সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। ছোট ছোট ষড়যন্ত্র একসময় মহা বিপদ ডেকে আনবে, তাই এদের অপসারণ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত সাব্বির ও রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলা শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির জাতীয় কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ফেসবুকে পোস্ট দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে আসিফ লিখেছেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে, বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম তা ছাত্র অধিকার পরিষদ। পরবর্তীতে দলীয় লেয়ারজুর ভিত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সব সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠন অন্যতম লক্ষ্য। এদিকে দেশের বাজারে রেকর্ড দাম হওয়ার পর স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। 22 ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণ কিনতে গুনতে হবে 1,37,449 টাকা। শনিবার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস। এর আগে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির
প্রেক্ষিতে গত মঙ্গল ও বুধবার 2 দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সবশেষ শনিবার তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন দাম নির্ধারণের কথা জানালো বাজুস। এই দর রোববার থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,37,449 টাকা। পাশাপাশি 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,31,197 টাকা। 18 ক্যারেট 1,12,453 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 92,286 টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে 22 ক্যারেট প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 2,100 টাকা। পাশাপাশি 21 ক্যারেট দাম 2,006 টাকা। 18 ক্যারেট দাম 1,715 টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে 1,283 টাকা। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মোট 4 দফায় স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এর মধ্যে 14 সেপ্টেম্বর প্রথম দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। এরপর 21, 24 ও 25 সেপ্টেম্বর 3 দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।